কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে নয়ন জল। ও মোর ময়না, ও মোর ময়না, ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। আর যে নামে বোবা কথা বলে, আর যে নামে ঘোড়া হেঁটে চলে, যে নামে বোবা কথা বলে বলে, যে নামে ঘোড়া হেঁটে চলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভাবছিলাম এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই একটু দেখা করে যাই প্রভুর সঙ্গে, কিন্তু নেমন্ত্রণ করতে আসেনি। আপনারা বিশ্বাস করুন, নেমন্ত্রণ করতে আসেনি। কোথায় আমার প্রভু? নারদ, হঠাৎ এই কৈলাসপুরে আগমনের কারণ কি জানতে পারি? হঠাৎ নয়, তাহলে? হঠাৎ নয় প্রভু, আমি তো এসেছিলাম সবাইকে নেমন্ত্রণ নেমন্তন্ন? কার নেমন্তন্ন? ওরে কিসের বাবারে। নেমন্তন্ন? মুখ থেকে বেরিয়ে গেছে। কাকে নেমন্তন্ন করতে বেরিয়েছো? কি বলো। করি, কি করি, এখন কি করি? যা হয় হবে বলি, বলাটা তো আর নেমন্ত্রণ করা না, কি মুখে বলবো। প্রভু, ওই দক্ষপতি করছে মস্ত বড় যজ্ঞ। না! দক্ষপতি করছে মস্ত বড় যজ্ঞ। তো এই দক্ষপতি কার যজ্ঞ করছে? কিসের যজ্ঞ করছে ওই দক্ষপতি? না প্রভু না, সে কথা আপনাকে বলা যাবে না। আমি এখন আসি, আমার এখন অনেক ঘর নেমন্ত্রণ বাকি আছে। দাঁড়াও 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 দাঁড়াও। তুমি যখন আমার কাছে প্রকাশ করেছো দক্ষপতি করছে যজ্ঞ, ওই দক্ষপতি কার যজ্ঞ করছে, কিসের যজ্ঞ করছে, আমার কাছে তুমি প্রকাশ করে বলে যাও। আমি কিন্তু বলতে চাইনি, শুনতে যখন চাইলো তাই বলছি। শুনুন, ওই দক্ষপতি করছে শিবহিনী যজ্ঞ। দক্ষপতি করছে শিবহিনী যজ্ঞ। নারদ, ওই দক্ষপতি কি জানে না ব্রহ্মা বিষ্ণু ছাড়া আর মহেশ্বর ছাড়া এই যজ্ঞ কোনদিন সম্পন্ন হতে পারে না? বলেছিলাম প্রভু, হ্যাঁ। কত করে বলেছিলাম। ওই দক্ষপতি আমাকে কি বললো জানো? কি বললো? কবে নাকি ভিগুমণি চোকালয়ে হ্যাঁ। আপনি ওই দক্ষপতিকে করেছিলেন হ্যাঁ। চরম অপমান। ওই চরম অপমানের জ্বালানিতে প্রতিশোধ নিতে দক্ষপতি করছেন শিবহিনী যজ্ঞ। না! ওই দক্ষপতি শিবহীন যজ্ঞ কোনদিন সম্পন্ন করতে পারবে না। আর ওই দক্ষপতি কি বলেছে? দক্ষপতি বলেছে, শোনো নারদ, হ্যাঁ। নেমন্ত্রণ দেবে তুমি সুর নাগ নরে, তারপর? আর নেমন্ত্রণ নাহি দেবে হ্যাঁ। ওই কৈলাস শেখরে। প্রভু, আমি তাহলে এখন আসি। আপনাদের সবার যে রাগ, আমার ভীষণ ভয় করছে। আমার এখন অনেক নেমন্ত্রণ করতে বাকি রয়েছে, আমি এখন আসি। দাঁড়াও দাঁড়াও নারদ, দাঁড়াও। যাবার সময় আমি তোমাকে একটা কথা বলছি। আমি না হলে পরের ছেলে, হ্যাঁ আমাকে নাই বা করলো নেমন্তন্ন, হ্যাঁ। কিন্তু সতী তো তার নিজের মেয়ে, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তাকে নেমন্তন্ন করেছে। নেমন্ত্রণ কি করবে প্রভু? তাহলে? ওই দক্ষপতিকে এই কথাটা বলেছিলাম। হ্যাঁ। দক্ষপতি আমায় কি বললো জানেন? কি বললো? যবে থেকে আমার সতী ওই ভাগর ভোলা মহেশ্বরের গলায় বড় মাল্য দান করেছে, হ্যাঁ। তবে থেকে আমার সতী আমার কাছে মারা গেছে। বলো না, বলো না নারদ, বারবার তুমি সেই পূর্ণ স্থিতি আমাকে স্মরণ করে দিও না নারদ, স্মরণ করে দিও না। আমি যে সেই অসম্মানের জ্বালা
আর যে আমি সহ্য করতে পারছি না নারদ, আর যে আমি সহ্য করতে পারছি না। নারায়ণ নারায়ণ নারায়ণ, একে একে সবাইকে নেমন্ত্রণ বাকি হয়ে গেছে, আর বাকি কয়েকটা ঘর। আমি এখন চললাম নেমন্ত্রণ করতে। দাঁড়াও দাঁড়াও নারদ দাঁড়াও, তোমার কাছে আমার একটা ছোট্ট কথা রয়েছে। কি কথা? নারদ, তুমি আমার কাছে যে সমস্ত কথাগুলো প্রকাশ করলে, হ্যাঁ, তোমার সতী মায়ের কাছে ওই সমস্ত কথা কোনোদিন তুমি প্রকাশ করবি না নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ, মাথা খারাপ নাকি? আপনার কাছে বলেছি, আর সতী মায়ের কাছে কথাগুলো জীবনে বলবো না। আমি চললাম সবাইকে নেমন্ত্রণ করতে। নারদ, তোমার নাম হচ্ছে কোঁদলে নারদ। প্রত্যেকটা সংসারে কোদল বাজানোই হচ্ছে তোমার আসল কাজ। তাই তো আমি তোমাকে এক মুহূর্ত বিশ্বাস করি না, আর আমি এখানে বিলম্ব করব না। আমিও তোমার পিছু পিছু চললাম ওই কৈলাস শিখরে। জীবনে কোনো কান্না স্বপ্ন দিয়ে হলো বেদনা, দূর জানা সুখ চেহারায় খবর তো কেউ রাখে না, খবর তো কেউ রাখে না। জীবনে নেই কোনো কান্না, দূর জানায় সুখ চেহারায় খবর তো কেউ রাখে না, খবর তো কেউ রাখে না, খবর তো কেউ রাখে না। নারায়ণ নারায়ণ নারায়ণ, কি নারকেল গলা মনে পড়ছে? কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্বচরাচর মাঝে, বিশ্বচরাচর মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আমার সতী মায়ের সঙ্গে দেখা করে যাই। কই সতী মা? কি নারদ, হঠাৎ কি মনে করে আমার কথা মনে পড়ে গেল, তাই কি আমার কাছে চলে এলি? ও সতী মা, আরে বাবা আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই মনে করলাম একবার সতী মায়ের সঙ্গে দেখাটা না হয় করে। ও, বুঝতে পেরেছি। তুই এই পথ দিয়ে গেছিলি, হঠাৎ আমার কথা মনে পড়লো, হ্যাঁ। তাই কি আমার চরণ দর্শন করতে চলে এলি? হ্যাঁ, আচ্ছা নারদ, তুই আমায় বলতো, তুই কখন ওই দক্ষালয়ে গেছিলি? দক্ষালয়ে যাব কি সতী মা? আমি তো দক্ষালয় থেকে ফিরছি। ফিরছিস? তাহলে বল না, বল নারদ, বল আমার পিতা মাতা সবাই কি কুশলে রয়েছে? সবাই কুশলে রয়েছে সতী মা, সবাই কুশলে আছে বলে আপনার পিতা করছে মস্ত বড় যজ্ঞ। যোগ্য যোগ্য, ও বুঝতে পেরেছি, আমার পিতা যোগ্য করছে, তাই তুই আমার কাছে এলি নিমন্ত্রণ দিতে? ও সতী মা, আপনার পিতা তো যজ্ঞ করছে, আগে তো শুনুন আপনার পিতা কি যজ্ঞ করছে। তা বল বল বল, আমার পিতা কিসের যোগ্য করছে, কার যোগ্য করছে? আপনার পিতা করছে শিবহিনী যজ্ঞ। না না না, কি বললি? আমার পিতা করছে শিবহিনী যোগ্য? না, এ আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু কেন করছে? প্রতিশোধ। হ্যাঁ সতীমা, হ্যাঁ, কবে নাকি ভিগুমণির যুগালয়ে ওই দেবাদিতে মহেশ্বর ওই দক্ষপতিকে করেছিল চরম অপমান। ওই অপমানের প্রতিশোধ নেবার জন্য দক্ষপতি করছে শিবহিনী যজ্ঞ। ওই ভিগমণি চুকালয়ে আমার সামনে উঠে আমার পিতাকে সম্মান জানানি বলে তার পরিশোধ নিতে আমার পিতা করছে শিবহীন যজ্ঞ। কিন্তু পিতা কি জানে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া কোনোদিন কোনো যজ্ঞ হতে পারে না। সতীমা, সতীমা সবই জানে, তবু প্রতিশোধে মত্ত হয়ে করছে যজ্ঞ। আমি তা না হলে জানলাম, কিন্তু নারদ বলতো, আমার কথা কি কিছু বলেনি আমার পিতা? আমাকে বলেছিল, বলেনি? আমি বলেছিলাম ভোলা মহেশ্বর না হয় পরের ছেলে, সতীমা তো আপনার নিজের মেয়ে, সতীমাকে করবে নেমন্তন্ন। আমাকে কি বললো জানো? কি বললো নারদ
যবে থেকে আমার সতী ওই ভাগড় ভোলা মহেশ্বরের গলায় বড় মাল্য দান করেছে, হ্যাঁ। তবে থেকে আমার সতী আমার কাছে মারা গেছে। না না রোজনা, এ আমি বিশ্বাস করতে পারছি না। নারু, সতীমা, আমার পিতা সতীমা, আমায় ভুলে গেছে। নারদ, তুই আমায় একটি কথা বলতো, পিতারই বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাহলে তার মেয়েকে বিনা নিমন্ত্রণে ওই বিদ্যালয়ে যেতে পারে না? পারে পারে সতীমা পারে, কিন্তু বলো বলো সতীমা বলো, ওই দক্ষ প্রতিযোগ্যে তুমি বিনা নিমন্ত্রণে কেন যাবে? যাবো, আমি যাবো না, যাবো, শুধু পিতার কাছে জবাব চাইতে যাবো কেন আমার সঙ্গে বাদ দিয়ে করছে শিবহীন যজ্ঞ। যে যোগ্যালয়ে তোমার স্বামী যাবে না, সেখানে গেলে তুমি সম্মান পাবে না। তাই আমি তোমাকে কিছুতেই ওই যোগ্যালয়ে পাবো সম্মান, আমি পাবো স্বামী, সম্মান আমি পাবো। শুনতে চাও, পিতা মোর পুণ্যবান করিবে অনেক দান, কন্যা করে দেবে ব্যবহার। ওগো স্বামী, তাই তো তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, তুমি শুধু একটিবার আমায় অনুমতি দাও। কি করে তুমি সম্মান পাবে সতী? তোমার পিতা করছে শিবহীন যজ্ঞ আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। সেখানে গেলে তোমাকে অসম্মান করবে, অপমান করবে, আর সেই অপমানে যারা তুমি সহ্য করতে পারবে না। তাই আমি বলছি, আমি ওই যোগ্যালয়ে তোমাকে যেতে দেব না। না না না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। বলতে পারো স্বামী, বলতে পারো এই পর্বতের কারণে তুমি আমায় কি দিয়েছো? সতী, একটু ভেবে দেখো তো, আমি তোমাকে কি দিইনি আর কি বা পাওনি তুমি? অনেক কিছু পাইনি আমি। মেয়েদের কাছে কি টাকা পয়সা গয়না গাটি এগুলো পেলে কি সব পাওয়া হয়ে যায়? আমি কি তোমাকে ভালোবাসা দিইনি সতী? দিয়েছো, তুমি আমায় অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই তো তোমার কাছে শুনেছি স্বামী, শুধু একটিবার আমায় দাও অনুমতি, আমি বিদ্যালয়ে যাবো যজ্ঞ দেখবার জন্য। না! আমি তোমাকে কিছুতেই ওই যোগ্যালয়ে যাওয়ার অনুমতি দেব না। দেবে না? তাহলে বলো স্বামী, বলো আজ তুমি তোমার সতীকে আটকে রাখতে পারবে না। আমি বলছি স্বামী, তুমি আজ আমায় আটকে রাখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে আটকে রাখবো সতী। কিন্তু কিভাবে, কেমন করে তোমার এই সতীকে আটকে রাখবে? তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, সেই অধিকারে আমি তোমাকে আটকে রাখবো সতী। পারবে না। কেন পারবো না সতী? পারবে না স্বামী, পারবে না। আজ আমি তোমার শুধু সতী নয়, আর কে? দেখতে চাও আমি কে? হ্যাঁ হ্যাঁ, তুমি কে? প্রণয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, প্রণয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, ধ্বংস করিতে সব বন্ধনবন্দী, ধ্বংস করিতে সব বন্ধনবন্দী। চণ্ডী চণ্ডী এলো রে, এলো ওই রণরঙ্গী, এলো রে, এলো ওই রণরঙ্গী। जगतिमास्य पाददशक देवे महाकालिका चाहस्तस्तपिते कमलजो हन्तुं मधुं कैटभम् করতে পারছি না। চলো চলো, তুমি কে? ভালো কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, তুমি কে? আর আমি সহ্য করতে পারছি না।
সতী কে কে তুমি বলো তুমি কে তুমি ফিরে এসো সতী না ওগো স্বামী, বলো বলো না, আমায় তুমি ক্ষমা করে দিয়েছো তো? সত্যি? আমি আমি যে তোমার কিছু ভুল করেছি, কিন্তু বলো না সতী এবার তুমি আমায় আর আটকে রাখবে না তো? বলো না, এবার তুমি আমায় অনুমতি দেবে তো? সতী আমি তোমাকে তোমার পিতার বাড়িতে যোগ্য দেখতে মানা করেছি বলে তুমি আমাকে এইসব দৃশ্য দেখালে সতী তোমার একই অঙ্গে এত রূপ আমি চিনি তো আগে বলো আমি যে বড় ভুল করেছি গো স্বামী, আমি যে বড় ভুল করেছি। বলো না, তুমি আর আমায় আটকে রাখবে না তো? এবার আমায় অনুমতি দেবে তো? সতী তুমি কোনো ভুল করনি সতী। বেশ, তুমি যখন আমার কোনো কথা শুনলে না, কোনো কথা মানলে না, আমি তোমাকে অনুমতি দিলাম। অনুমতি? তুমি আজ আমায় অনুমতি দিয়েছো, বেশ, এতেই আমি খুশি স্বামী, এতেই আমি খুশি। কিন্তু স্বামী গো, যাবার সময় তুমি তোমার সতীর প্রণাম নিও স্বামী, সতী? তুমি তোমার সতীর প্রণাম নিও। সতী আমি তোমাকে পূর্ণ আশীর্বাদ করছি। তুমি তোমার পিতাকে দেখে ভালোই আমার কাছে ফিরে এসো সতী। তবে হ্যাঁ, একটা কথা, আমি তোমাকে একা পাঠাবো না সতী, আমি তোমার সঙ্গে পাঠাবো নন্দীকে। ওগো স্বামী, বলো স্বামী গো, বেশ, এতেই আমি খুশি। জানো স্বামী, জানো, বলো তুমি আমার সারা জীবন যা দিয়েছো, হ্যাঁ এতেই আমি সন্তুষ্ট। তাই আজও আমি তোমার কথাকে অমান্য করব না। তাই তুমি আমার সঙ্গে নন্দীকে পাঠিয়ে দাও, এতেই যে আমি খুশি স্বামী, এতেই আমি খুশি। নন্দী কৈরি নন্দী। প্রভু, আমি এসেছি প্রভু। বলুন প্রভু, বলুন, কেন আপনি আমায় ডেকেছেন? এসেছিস, যা, তোর মা যাবে তার পিতার যজ্ঞালয় যজ্ঞ দেখার জন্যে। প্রভু, তুই তোর মাকে সঙ্গে করে নিয়ে যাবি। যজ্ঞ সম্পন্ন হলে তুই তোর মাকে আবার ভালোই আমার কাছে ফিরিয়ে আনবি রে। চল, যা, যা, তোর মাকে নিয়ে যা। চল, বেশ, আমাকে নিয়ে তাই চল, হবে প্রভু। এসো, তুই আমাকে নিয়ে চল, এসো সতীমা। চল নদী, চল। সতী ওগো স্বামী, তুমি ডাকলে যারে আপন করে, সে তো অসহায় মোহনের মানুষকে হাই গো, মোহনের মানুষকে চলে যায়। ও এসো সতীমা, এসো। সতী আপনা ভেবে বেসেছিলে ভালো, কাল বৈশাখীর
দমকা ঝরে আধার যে হলো ভোলা মন আধার যে হলো আপন ভুলে যারে তুমি বেসেছিলে ভালো কাল বৈশাখীর দমকা ঝরে আধার যে হলো ভোলা মন আধার যে হলো তুমি সত্যি বলে যারে ডাকো সত্যি বলে যারে ডাকো ফিরিবে কি মোহনের মানুষকে হাই গো মোহনের মানুষকে চলে যায় ও সখী সখী